ফুলের নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজকে তার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জেলা প্রশাসন রংপুর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছি। আজকের এই অনুষ্ঠানে 3 দিনব্যাপী আমাদের আলোচনা সভা হবে এবং এখানে এ উপলক্ষে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করা হয়েছে। আমি এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছি। আমাদের মিঠাপুকুর উপজেলার সম্মানিত সুধীজন এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, আমার পাশে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন, আমাদের বাংলা একাডেমি থেকে কর্মকর্তা উপস্থিত আছেন। সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী 3 দিন এখানে যে দিনব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মেলা রয়েছে, সেখানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি। আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে এবং নির্বিঘ্নে এই যে এই আয়োজনকে আমরা সফল এবং সার্থক করে তুলতে পারি। রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যেন আরো সুন্দর এবং সার্থক হয়, আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি সমৃদ্ধশালী সম্পদে পরিণত করে দিন। বেগম রোকেয়ার যুব ব্লাড ডোনার ও দরিদ্র ফাউন্ডেশন। আজ নারীরা যে পর্যায়ে আছে, যে নির্যাতনের শিকার হচ্ছে, তারা যে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, সেই আলোয় আজ আমরা রোকেয়ার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমি জোর দাবি জানাচ্ছি সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রশাসনের কাছে যে নারী শিক্ষায় যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের সমাজ কিন্তু আরও 100 বছর পিছিয়ে যাবে। 9 ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করা উপলক্ষে এখানে আসা। তো আমরা তো কিশোরীরা অবশ্যই রোকেয়া দিবসটা আরো বেশি প্রাধান্য দেই, কারণ আমাদের নারী জাগরণের অগ্রদূত ছিলেন তিনি। আমাদের রাষ্ট্র, সমাজ এবং পরিবারে রোকেয়া 365 দিনে থাকবার কথা, কিন্তু তা না হয়ে রোকেয়া 3 দিনের আনুষ্ঠানিকতায় এখন চলে আসছে। তা আমরা যদি এটা মনে করি যে আজকের দিনের প্রত্যাশা যে 1957 সালে যে কাকমারি সম্মেলন হচ্ছিল, মৌলানা ভাসানী যে কাকমারি সম্মেলন করেন, সেখানে অনেকগুলো তরুণ পড়ছিল, সেই একটা তরুণ ছিল রোকেয়ার নামে। আজকের দিনে প্রত্যাশা হচ্ছে যে আগামী দিনে যারা রাষ্ট্রে আসবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা তাদের কর্মসূচিতে রোকেয়াকে অন্তর্ভুক্ত করলেই তাহলে দেখা যাবে যে রাষ্ট্র এবং পরিবার এবং সমাজে রোকেয়া তো প্রাসঙ্গিক হয়ে উঠছে আর কি। চাওয়াটা হচ্ছে এই যে আমাদের রোকেয়া, এখানে আমি যখন কলেজ করতাম তখন দেখি প্রায় 2 থেকে 3 গাড়ি বা মাইক্রো বা বাস এখানে পিকনিক করতে আসে, কিন্তু এখানে সেরকম কিছুই সংরক্ষণ করা নেই। যেমন রোকেয়ার ইতিহাসে যা কিছু ছিল, কয়েকটা বই, শুধু লাইব্রেরিটাও পূর্ণতা সেইভাবে পাইনি। রোকেয়ার আলাদা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোও পাইনি। আমি মনে করব এগুলো যদি একটু ঠিক করে রাখতো, কিংবা আমাদের রোকেয়ার যে কমপ্লেক্সটা আছে এটা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতো, জিনিসপত্রগুলো ঠিকভাবে সংরক্ষণ করতো, তাহলে হয়তো বা বাইরের লোকগুলো এসে রোকেয়া সম্পর্কে আরো অনেক কিছু জানতো। আমরা সবাই বেগম রোকেয়ার স্মৃতি, ওনার যে উনি যেভাবে মেয়েদেরকে বিভিন্নভাবে মানে ওনার লেখনীর মাধ্যমে বিভিন্নভাবে যে উনি মেয়েদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে গেছে, আমাদেরকে এটা ধরে রাখতে হবে।